যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মৌত দুইটার মখলুক, দুইটারে আল্লাহ সৃষ্টি করছেন। কিতার লাগে করছেন বুঝলা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার জন্য ইমতিহান করবার লাগি যে খাজো খে উত্তম। দুনিয়াটা আমরা আইসি দুনিয়াত কবি হইরা লাই हयात आई कज़ा ले चली चले किस लिए आए थे दुनिया में और क्या कर चले। देखो जानी আমরা বইলে যারা একটু একটা ফিকির করলে চিন্তা আইলানি বলে আইলাম কিতা লাগি, আর এনে তো লইতাম না। याद करो कि हजरत साहब किबला वालिद में मैं एक कविता माঝে মাঝে ওয়াজল মাঝানো কইতা बड़ो मूल्यवान। मोहब्बत इसकी हासिल के जिसको चुर जलाए, दगा दे गए तुमको हुआ तुम क्यों दीवानाए। अरे आकिल न हो गाफिल तुझे मिट्टी बिछुनाए, क्या आखिर एक दिन अपना खुदा को मुँह दिखाना है। बड़ो फादी उससे जगह খুব খেয়াল করিয়া যে এরা যেহেতু আমরা একটা বাহনের মাঝে উঠছি, দেখা থেকে ভালো হয়েছি, এখানে স্টেশন হইয়া এক একজন লাগিয়ে যাই আগে বাড়িচ্ছে বহুত দাবি গাড়ি সিট শুইয়া ওটা লাগিয়ে যায়। আস্তে 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 গাড়ি ছিল আইসে, গাড়ি খালি হয়ে গেছে, সব পিঠা হয়ে গেছে। ও ফিকির করলে তখন বলো আইব যে এই অস্থায়ী জায়গার লাগি তো করলাম বোধটা স্থায়ী জায়গার লাগি কিতা করলাম, এই ফিকির মানুষক দিল আইলে ও মানুষে চিন্তা করে সকালে কোথাও উঠিয়া যে কিতাব কিতাব পালা কাম করতাম। কিছু আছে যেগুলো আল্লাহ আমার লাগে ফোল্ড করিয়া দিছে, কিছু ওয়াজিব সুন্নত এগুলো তো আছে। এর মধ্যে আমি আল্লাহ তৌফিক দিছে আমি আরো বহুত কাম করতাম পারবো যেগুলো আমার উপরে ফোল্ড ওয়াজিব করছিল না, কিন্তু এগুলোর বর্তমান অনেক বেশি। এগুলার লাগি দেখুন যে নওয়াফিলের লাগি নফলের ফজিলত বেশি হতি শরীফ, কারণ ফরজি কখনো তো করতেও হইবা, কিন্তু নওয়াফিলের ফজিলত বেশি খেতে, কারণ বাড়তি খাম এগুলো তো করবো। আর বাড়তি খাম যেমন আসল অত বসি তো গেছেন গিয়ালে আপনি বইয়া বাড়তি টাকার নবাজ আর বই রাখেন, আপনি কিছু রুজি করেন না আসলের সুন্নত ফড়ুক, যদিও সুন্নতে ওয়াক্কে দাঁড়ায় এটার বর্তমান কতকাল আবার ইয়াদ ধরে খাজা সাহেব রহমতুল্লাহ আলাই রুফাতের আগে ওসিয়ত করছিল যে তার দরজার লোবাদের ভরাইবা ওই ভরাইবা যাই জীবনে আসল নবাজের সুন্নত খোঁজা করছে। আসল নবাজের সুন্নত তো খোঁজা হইলেও তো কোনো গুণা নাই, কিন্তু শেষের তোকাইয়া খেয়ে হওয়া গেল না। সুলতান ইলতুতমিশ দেখা গেল তাইলেও ইবে আরো মাঝে টিকিলা তাই ভরাইলা দরজার লোবাদ। একজন মানুষের সবসময় যে খাও করে এটার বর্তমান বড় বেশি, এর লাগে সদকা খয়রাত নফল ইবাদত বন্দেগী ওজাইফ সবসময় আদায় করে দিয়ে ও যে হজরের নমাজ পড়িয়া কিছু সময় বইয়া আপনি যে তসবি তলিল করেন করতে 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 আদত ধরিল দেখবো আপনি একদিন যদি কোনো বেলা লাগিয়ে করতে পারেন না বড় পেরেশানি দিল যাইব। এই সময় নমাজ আপনার কোনো কোনো নমাজ সংক্ষেপ করে দেওয়া হয়েছে, কিন্তু হুকমি তৈরি নমাজরে বহুত লম্বা করে দেওয়া হয়েছে। এগুলি মানুষের ফর্জ পড়িয়া যদি যায় নমাজের মাঝে বইয়া তসবি তলিল করে যতবিল পর্যন্ত তসবি তলিল করবো অত সময় পর্যন্ত নমাজের হুকুম লজে থাকবো। এর কারণে মশলা হয়ে যারা কিছু বয়স হয়ে গেছে আর তিনে হাত নমাজ পড়িয়া সাইডে হাতে নমাজও কিবলা মুখা বইয়া তসবি তলিল করলা সাইডে হাত ফসল ঠিক আখটা ইয়াদ হয়েছে বাক্কা আমাদের আমি তো নমাজ পড়ছি তিনে হাত। এখন আল্লাহ আকবার হইয়া উঠিয়া অনেক কিবলা মুখা বাদ থাকো যদি তসবি তলিল ফোড়াত থাকো আল্লাহ আকবার হইয়া উঠিয়া আপনি যদি আরেক রেখা ছড়িয়া শস্যটা দিলে আপনার নমাজ হইব ওইগুলো হইতো না। কারণ আপনি নমাজের পরিবর্তী কিবলা থেকেও ফিরি চললা খাইর লগে মাতি চললা কিছু খাই চললা এটা বয়স হইয়া লইলা হয় না ওই করে নিলা যে তিন রেখা ধরিয়া কিবা সব লগে ভাই চল বই দিছে খাদ্যা তারা ধরে কিতা করতা কইলা চাষা আপনার নমাজ রয়েছে রেখা আসলে কিতা করতা বোঝাই লগে লগে উঠিস তারি না তাই চিন্তা করতো। কারণ নমাজের বারা থাকে লুকুয়া দিলে আর সেই লুকুয়া লইলে নমাজ দুষ্টই লাইলি তাই নিজে নিজের চিন্তা করতে আছে হাসা নমাজ রয়েছে রেখা
তো যে সময় চিন্তার মাঝে আইব যে এখানে কাজ রয়েছে ওই সময় তার খেয়ালে তাই উঠিয়ে দিতে উঠিয়ে নামাজটা আদা করে দিতে বুঝলেন কথা মানুষের বয়স হয়ে আনলে আল্লাহ বিল্লাহ করবার শখ বাড়ে কিন্তু চলাইয়ে দে না জি এই সময় অবস্থায় আর ভাই আরে আজ আর কি গেল এই সময় খেয়াল করলাম আজ আমি শীতই এখন হইতে পারি আজ আমি বড় দুর্বল মাথায় কাম করে না তিলাওয়াত করতাম আমার জন্য হইতরা যে তিলাওয়াত করতাম বলা জানে হয় এক দুই তিলাওয়াত দোকান উড়িয়ে আনলে মাথায় ঘুরায় আগ থেকে যদি হরিয়া আইলার এগুলা হোস্টা যে এই সময় শব্দ হইব হইতো না হইব একজনে সবসময় বসিত বাজো যায় আর বাজুরি হালত যাইতে পারছে না তাহলে শব্দ হইব নি হইব হদিস শরীফ আছে ফিরিস্ত হলে জিগাইব আল্লাহ বেলা তো আইলালাতে আমরা কিতা করতাম বলে আমার মদ্দারে সব দিয়ে দেব কারণ আমার মদ্দায় যে সময় চলাই আসিল আমার মদ্দায় আমার গোপটা ছাড়িছে না এখন আমার মধ্যা বাজুর হয়ে গেছে কি আমার মদ্দারে চূড়া সব থেকে বার হয়ে গেল মদ্দারে পুরো সব দিয়ে দেব এই কারণে সবাই থাকতে বালা খার বলি কত মানুষ আছে বালা খাল ভাত বাচ্চ চায় না জি এক সময় আর বাতিবার হতেও থাকতো না বুঝলি যেগুলা তৌফিক আছে যত জাত বালা খাম আছে করার চেষ্টা করি যে আল্লাহ তৌফিক দিতে শুভ আমি এই জোয়ার রাত বাইছি আমরা মেহরবানি করি আল্লাহ দিয়েছে জোয়ার রাত কোটা ভাইব আমরা তো জানি না তো বালা মানুষের খাদ্যা লইবা লাগে যে কই বালা মানুষ খেয়ে বালা মানুষ হইল যার ভিতরে একটা আল্লাহ রসুলের মহব্বতের আগুন যার ভিতরে আছে এটা কবিতায় ভরিলাম আমার নোটর মাঝে ভরিয়া আর কবিতাটা আমার নিজেরই বড় আকর্ষণ করলো ভরিও নাই তো সেটা একটা কবিতা करीब जलते हुए दिल के अपना दिल को कर दे ये आग लगती नहीं है लगाई जाती है যার দিল আগুন জ্বলে তার খাদ্দার দিয়ে তোমার দিলে তার খাদ্দার লাও ये आग लगती नहीं है लगाई जाती है আগুন এমনি লাগে না আগুন লাগালি লাগে जो आग की खासियत है वो ऐश की खासियत आग सीना एक सीना वो सीना है एक खाना वो खाना है एक सीना वो सीना है एक खाना वो खाना है একটা এক সিলা থেকে ভালো আরেক সিলা যায় আর গোড় আগুন লাগলে এক গোড় থেকে আরেক গোড়ে যায় এর কারণে দুঃখী মানুষের খাদ্যাত গেলে মানুষের দিল রোগ কিতা লাগে তার ভিতরে একটা আগুন আছে আসি না মজলুমের খাদ্যাত গেলে দুঃখী মানুষের জি বহুত বুজুর্গ বলিলা আসেন মানুষের ওসিয়ত করতা বলে কোনো মুসিবত যাতে মানুষ সহযোগিতে তারে দোয়া করবার লাগে হই কারণ মানুষ মুসিবত যাতে হই আনলে আল্লাহর বড় মায়া লাগে মানুষের এর কারণে মানুষ বুড়ো হইয়া আনলে এও আল্লাহর মায়ার মানুষ মরি যায় কি ইমান যদি করবো তাকে বুড়ো মানুষ আল্লাহ বুড়ো মায়ার নজরে বুড়ো মানুষের ব্যবসা রসুল পাকে ফরমায় মুসলিম যে বুড়া মুসলমানের সম্মান হলে আল্লাহর সম্মান হয়ে যায় এই বুড়া মানুষ এই সময় আল্লাহ ভালো বিভিন্ন মাজুরিয়ে মানুষের ভাই নেয় বুড়ো হয়ে আল্লাহ মানুষের মাজুরিয়ে ভাই লাগে আল্লাহ কোরআনে পাকও ওসিয়ত করতে জোয়ান বাবার কথা কইছেন না যদিও বাবা সবার এরা লোকে বেয়াদবি হলে সবগুলো হইব কিন্তু আল্লাহ বিশেষভাবে বুড়ো হলের কথা কইছেন আল্লাহ কইলি ইয়াবলুগাল্লাহ ইল্লাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তাজহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়া কুল লাহুমা জানাজুল মিনার রাহমাতি ওয়া কুল রাব্বি লাহুমা কামা রাব্বায়ানি সগীরা বাচ্চা হয়েছে বিবি আসেন এমন ভাগল হইলাম বারে একটু বলা হরি মাথাইবার সময় নেই ওগুলো তো তোর বেশ তোর সবার জোগাড় করার ব্যবস্থা খোকা চাই দেখি এক বাবার সবচেয়ে দুনিয়ার কুরবা চাইতে শান্তি লাগে আওলাদর ছেড়া ভাই চাইতে আমার বাবা এক বয়ানো ফল হয়েছিল আমার ছোটো যাতে বুঝলো জ্ঞান আছে যে অলিদিবনে মহিলারি
আল্লাহ কই তোরে বহুত নিয়ামত দিছি, নিয়ামতের লোকে তোরে দিছি ওয়াবানিনা শুহুদা, যে তোমার চকুর সামনে থাকবার মতো আওলাদ হল আমি দিছি। মানুষে কি আমরা দোয়াই করছেন, আল্লাহ কইল রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি জোয়ান হন এমন চাল চলন যেটা মানুষ বুড়ো হইলে আল্লাহর দিকে ঝুঁকে তার ইমানে ঝুঁকায়। দেখলে বুড়া লাগে রে বাবা, ইলা চলিও না। দেখলে বাবা শান্তি পাইতে, বাবা শান্তি দিতে। বুড়া বাবা দেখুন যে খালি বাচ্চা তোরে ডাকো, জিগাই জানি কিনা লাগে ডাকো, কইবা বলে না এবার দেখতাম বলি নাকি রাসালি। আমি একটা কথা আমার দাঁড়িয়ে বইয়া কোনো সময় স্মৃতি চালন করি, আমি মানুষের থোড়াই না। আমার বাপে খবর দিছিল ভাইয়া খাড়াও দিচ্ছি, অতুল মধ্যে বললাম যে বাবা আমার কোনো খাওয়াই হয়েছিল। বললাম আরে আখতাম বলে সেইটা দেখতাম। আমি চিন্তা করি আমার বাপ দুনিয়া, আমার বাপ দুনিয়াত নাই, খেয়ে তো দেখবার লাগে আমার দেখে না কোনো গরজ ছাড়া। তো প্রত্যেকটা বাবা ফোর এই মায়া এটার বদলা দেওয়া যায় না, যে তুমি তুমি শক্তির বাজুরে বিষয় দেও তার সামনে। দেখা গেল হলো আল্লাহর কাছ থেকে আমরা একটা শিক্ষা পাইলাম যে যারা ইহসান আছে তাদের কাছে আমরা মিলিত থাকতাম, আমরা বিনয়ী চলতে থাকতাম। ইহসান এই কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামে আল্লাহর নবীর ইহসানকে যেভাবে দেখলা এই শোক, এর মধ্যে সাহাবায়ে কেরাম কি মধ্যে যারা উচ্চ স্তরের তারা আরো বড় করে দেখছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সামনে রসুল পাক একদিন কইলা আবু বকর তোমার ভালো আমার জন্য আবু বকর হয়েছে করি আর রাসূলুল্লাহ এই কথা ইলা কইতা, এটা তো আপনার রসুল আল্লাহ বলে সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রচুর দিনের বন্ধু। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কই ইয়া রাসূলুল্লাহ আপনি বইলেও খাদিজার কথা বলছেন, এই বড়িরে আপনি ফরিতে পারিলেন। কইলা আয়েশা আমি কিলা বলবো, যে সময় আমার কাছে সম্পদ আছে না, খাদিজা তার বিশাল সম্পদ আমার লাগে খরচ করছে। যে সময় মানে মানুষের দুঃখ দিলে আমি খোয়ার জায়গা আছে না, আমি খাদিজার কাছে গিয়ে থাকি। আমার আল্লাহ মেহরবানি করছেন, তার ঘর থেকে আমার সন্তান দান করছে। আর রসুল পাকের ছেলে সন্তান এরা বাঁচলা না, এটা আল্লাহর এক বড় হিকমত। কারণ হুজুর পাক ফরমায়, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ফরমায় লাউ কানা ইব্রাহিম লাউ আশা ইব্রাহিম লাকানা নবিয়্যা, আমার বেটা ইব্রাহিম যদি জিন্দা থাকতো তো নবী নাম লেখো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাতে ফরমায় যে আমার বেটা ইব্রাহিম ওর দুধ খাইবার বিয়াদ শেষ হয়েছে না, আমার বেটার খবর একজন ফিরিস্তাও তৈরি করে দেওয়া হইব, আর এই ফিরিস্তায় দুধ খাওয়া শেষ হওয়া পর্যন্ত তাদের দুধ পান করাইবা। এই হাদিস থেকে আব্দুল আহমদ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মাঝে এক মসলা আনছেন, কোন হাফিজে কোরআন যদি কোরআন মুখস্থ করার লাগিয়া লাভ হইয়া মারা যায়, তার খবর একজন ফিরিস্তাও তৈরি করে দেওয়া হইব, ফিরিস্তায় তার 30 সোনা কোরআন শরীফ মুখস্থ করাই দিবা। লাগি প্রত্যেকটা রিয়াজত মেহনত এসকর একটা পরীক্ষা। সবরের ব্যাখ্যার মাঝে লেখছেন একজন মুমিনে উজু করতে যে সময়টা ব্যয় হয়, ঠান্ডা পানিতে উজু করে যে তকলিফ হয়, একজন মুমিনের নামাজ পড়তে যে সময়টা ব্যয় হয়, সবরেও সবরের মাঝে তুমি সুবহানাল্লাহ। কারণ নামাজ তো একটা যুদ্ধ, নামাজও লাগার বাদে বালা থেকে বালা মানুষের শয়তানে ওয়াসওয়াস দেয়, দেরি না শয়তানে ওয়াসওয়াস দেয়। বড় কঠিন জিনিস, আল্লাহ কাবিরা, এটা বড় কঠিন জিনিস আল্লাহ কইরা। এর কারণে এই নামাজের একাগ্রতার লাগি দিলের পবিত্রতা, দিল থেকে শয়তানি খেয়ালাত বার করিয়া বস নামাজও খাড়া হইতা, আর এই খেয়ালাত যদি আগ থেকে ভিতরে ঢুকাই দেখাতে বার করা মুশকিল হইব। যেমন হাদিস শরীফ আছে নানি যে শয়তান রে রমজান শরীফ তুসফাদু ফিহি বারাদাতুশ শায়াতিন, রমজান শরীফও খবিস দিন হলে বান্দিল হবে ওরা লাগে। কিন্তু দেখা যায় তো যে শয়তানি করে রমজান শরীফও করে রোজা ভাঙ্গিয়া খার কি হত্যা করে না, রোজা কিবা রাখিও নিছে সমাজের
কিন্তু ডাটা আমি খামজা আছে করেন করেন না এর তো জবাব দিতে দিব বলে তার যে 11 মাস তার লগে আসি এখন হৌ পাওয়ারে চলে মোবাইল চার্জ দিলেও শেষ হয়ে যায়নি ও চার্জে চলে যায়নি বহুত সময় জি 11 মাস তাহলে সরিয়েছে কিনা ছুটি তো আটটা কি যদি এগুলোকে ওকে হরাই রাখে না কথা না বুঝছি না ও খেয়াল রাখো যে আপনার নামাজ আপনার এগুলার ইবাদত বন্দেগীর পবিত্রতার লাগে আমরা সবসময় খেয়াল রাখতাম যে আমরা বুড়া খেয়ালাত বুড়া জিনিসের সবসময় তাহা লাগে কতটা জিনিস মানুষের লাগে খুব ক্ষতিকর খারাপ লোভ লালসা হিংসা বিদ্বেষ এরপরে অহংকার বুঝলি মানুষের অহংকারের তো ঔষধও তো আছে কিনা আছে বলে খেদমত হইল এর বড় একটা ঔষধ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার কাছে রূপ থাকিয়ে একগুলো আইসে না বড় তারিফ করলাম উমর রাদিয়াল্লাহু আনহু আর তার তো দিল কিছু আইবার না আমরা দিতাই ই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত সার্টিফিকেট প্রাপ্ত মানুষ সবক প্রাপ্ত মানুষ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার বর্তমান তাকে তার দিল একটু নিচে নামে গেছে তাই খলসি একটা লইয়া একরালি মিটিং কোনো ফালি লইয়া লইয়া আর সাহাবিও হল আমিরুল মুমিনিন আপনি ফালির কইলা লইয়া খালইরা বলে আমি অমুক ব্যবহার করো ফালি বুঝাই দিয়ে বলো কিতা লাগে বলে কিছু মানুষে আমার তারিফ করি আমার দিলটা আন্দাজ করেছিল আমি ওটা ব্যবহার তো নয় করি কথাটা বুঝছি না মানুষের খেদমত দি এই খেদমতে এর লাগে খেদমত তো গড় খেদমতের ব্যবস্থা আছে আপনি গড় ও যারা বাবা ভাষার মধ্যে খেদমত কিয়া আগে দিয়ে আগুয়া মানুষের খেদমত শব্দর যে কতক্ষণ মুঠো দাঁড়াইলে মানুষের মধ্যে দেশ ও দোষের খেদমতের সুযোগ দান করল আর মুঠ লইয়া গিয়ালে বলে খেদমত জি পাওয়ার নিলে কি তো আর পাওয়ার লিয়ার বাদে বালা ব্যবহার করতে নেই যে খেদমতের কথা কইলে তো মানুষের দিল লব ওই হয় না এর লাগি খেদমত হিসাবে কোনো বালা খাওয়া করলে একটা জিনিস বড় সূক্ষ্ম পাইছিলাম একটা জিনিস যে খদিশুরি বাসের একজন মানুষে মরুভূমির এক ফানির ভিয়াসে ধরছে কুয়ার মাঝে লাভিয়া কিছু ফানি খাইয়া উঠিয়া দেখলো একটা কুত্তায় ফানির ভিয়াসে তার দৌ যাইবার উপক্রম তাই বুঝার দিয়া ফানি মরিয়া আনিয়া কুত্তারে খাওয়াইয়া প্রাণ রক্ষা হসলা তাই রসুলিবাকে ফরমাইছেন জন্য তো গেছে বলা নাইনি এই হাদিসের ব্যাখ্যার মাঝে ইমাম আবি জামরা রহমতুল্লাহ আলাইহি বুখারীর ব্যাখ্যার কিতাব বাহজাতুন নুফুস কিতাবুল ইকসার এই হাদিসের ভিতরে বহুত আছে এই রাসূল পাকে ফরমাইনা আছে জনমানবহীন জায়গা অর্থাৎ তিনি কোনো লোক দেখানোর কোনো অবকাশ নাই 2 নম্বরে আপনার জিনিস যে কুকুরেরও তাই এমন এক সময়ে কুকুরের সাহায্য করছে যে সময় তার দম বাড়িয়ে দেবার ভুক্ত গেছে কথা বুঝছেন মানুষ দেখাইবার লাগে যদি কেউ খেলোর খেদমত করে কিছু করে এটা ভাইব হে কিন্তু সব হালকা হইয়া আইব লাগে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি হয় যে এক আমলের মাঝে নফল ইবাদত রিয়াজ যে পরিমাণ হইব ও পরিমাণ সব হব একেবারে যে ওই চলে আমল লাগার মানুষের তো প্রায় খাবো বালা খাবো করলে 50% তো রিয়া থাকতে পারে তো এখানে বাদ দিলে দেয়নি বলে না 50% সব পাইবা আর আদা যত রিয়া যতক্ষণ হইব এই কথাটা আর কেউ লাগছে না ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইয়াউলুদ্দিন কিতাব লাগছে এর লাগে বালা খাব বাদ দিল না যে করতে করতে স্বাভাবিক হয়ে যায় দেখো যদি একজন মানুষের চোরাচোরা করে নিল্লা দে ও সব বালা চোতরা করে দে ও সব আদুওয়ালা চোরাচোরা করে দে দিতে 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 এসে আদত হয়ে গেছে বেটা হাসানিলা না এখন আত্মাও কুচ্ছু পাইলে হইলেও নিও তাই ওখান দিয়ে বালা করতে এখন ই কেন বলে তার অভ্যাস হয়ে গেছে বলে বা লন্ডন দেখব আর মজা করি ওইব তো আল্লাহ আসতে দিব কি বালা খাওয়া করবো এটা ওইটা না আত্মাকে যদি আদত না করো কথাটা বুঝছি না আপনি আদত করতে হয় ও বালা খাবার অভ্যাস মানুষে গড়িয়ে উঠে গেলে কি রসুল যে সবচেয়ে প্রিয় খাম হইল যেটা মানে নকল বাড়তি খাম এটা সবসময় যেটা খোলা হয় এর লাগে সবসময় কিছু তসবির তহলিল এগুলা ওজিফা হিসাবে দেখো